মজার এবং খুব ভালো প্রশ্ন। ঠিক ফাউন্ডেশন পড়বো বলে করিনি। এক সময় আমরা কুমিল্লায় যাই। হ্যাঁ, কুমিল্লায় যাই। অ্যাকচুয়ালি প্রথমে আমরা গিয়েছিলাম আমাদের ছেলে মেয়ে নিয়ে। ওরা তখন বোধহয় 6 বছর, দিদির বয়স 7.5। আমরা ভেবেছিলাম যে আরেকটি আমাদের বাড়িতে আরেকটি পরিবারের সংখ্যা বাড়াবো, আরেকটি নিজের করে নেবো। একটি ছেলে খবর পেয়েছিলাম, দেখতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম ছেলেটির একটা দিদি আছে 1.5 বছর বড়। আমরা তাকেও নিতে চেয়েছিলাম, কিন্তু সেই বাড়িতে এক বাড়িতে কাজ করছে, সে তারা কোনো মতেই দেবে না। সুতরাং আমরা ওদের ভাই বোনকে আর ভাগ করতে চাই না। সেটা হয়েছে, কিন্তু তারপর দিয়ে আমি কুমিল্লায় গেছি। সেটা হচ্ছে কুমিল্লার রামকৃষ্ণ আশ্রম। তখন সেটা এরশাদের আমলে সরকার, মিলিটারি সরকার, ওদের মানে অনাথদের, এটা অনাথ আশ্রম, অনাথদের মানে দিত, চাল দিত কিছু সাহায্য করার জন্য, চাল আর ডাল। সেটা বন্ধ করে দিত, মানে এটাকে ওদের ভাষায় এরা বন্ধ করতে চায়, কারণ এটা চালাচ্ছে হিন্দুরা। সেই সময় তারা আমাদের লিখলো যে আমাদের কিছু সাহায্য করুন, তাহলে এটা মানে বন্ধ হয়ে যাবে। আমি টাকা তুলে সাহায্য করলাম, কিন্তু করে দেখলাম যে বারবার লোকের কাছে টাকা চাওয়া যায় না। এবং তারপরে আমরা দেখলাম, কারণ ওদের 1 বছর শেষ হবে না, তো আমরা তখন আমি আমার স্ত্রী মিলে এবং টাকা তোলা শুরু করলাম। ওই পুজোয় চা কফি বিক্রি করতাম, তার যে লাভটা হতো সেটার থেকে দিতাম। তারপরে পরে লোকেরা এগিয়ে এসছে, অনেকে সিঙ্গারা বানিয়ে দিয়েছে, অনেকে ঘুগনি বানিয়ে দিয়েছে, পিৎজা বানিয়ে দিয়েছে, তাদের বাড়ি থেকে আমরা সেগুলো বিক্রি করে টাকা তুলেছি। তারপরে একটি গরিব ছেলে সেখানে গিয়েছিল, সে একটা ফুলের দোকানে কাজ করতো। তো বললো যে কাকু, আপনাকে আমি মানে কি বলে পাইকারি হারে আপনাকে ফুলগুলো এনে দেবো, কারণ আমি ওইখানে কাজ করি, তো আপনি পুজোতে যদি ফুল বিক্রি করেন তার থেকে কিছু টাকা আসবে। এই করে শুরু হয়েছে, করতে করতে তো তারপরে আমরা তাদেরকে সাহায্য করা শুরু করলাম, এবং ওই মানে অনার্সের স্কলারশিপ দিয়ে সেই থেকে শুরু। তারপরে এর থেকে তার থেকে কিভাবে কানেকশন হয়েছে, এ আরেকজনকে বলেছে আমাদের আরেকজন দরকার, যেমন দুর্গাপুর বলেছে, ওকে বলেছে যে ওর দরকার, তো দুর্গাপুর যোগাযোগ করিয়ে দিয়েছে। এই করতে করতে এখন মানে 25টা স্কুল হয়েছে, তার ভিতরে আরো অনেকে সেই রকম ভাবে বেড়েছে। সুতরাং যে আমরা করবো বলে শুরু করি, কিন্তু করতে গিয়ে দেখলাম কাজটা 1 বছরে হয় না, কারণ তাদের বছরে বছরে দরকার। প্রথম 3 বছর ধরে শুধু ওটাকেই করেছি। তারপরে বেড়েছে নোয়াখালী গান্ধী আশ্রম, সেটা তো দখল হয়ে গিয়েছিল, সেটাকে আমি করেছি। এবং তারপরে চট্টগ্রাম, তারপরে একটা পর আর লোকরা যারা আমাদেরকে টাকা দেয় আর সাহায্য করে, শুধু ভারতীয় না, অনেক সব রকমের লোক, মানে আমাদের কমিউনিটিতে সব রকম। অ্যাকচুয়ালি বেশি আমরা সাহায্য পাই বিদেশিদের থেকে, আমাদের লোকেরাও দেয়, কোনো নেই, খুবই এবং প্রচুর খাটতে হয় এর জন্য। এবং আমার দিতে পারবো না, আমাদের এরকম আমরা 6 মাস অন্তর একটা পত্রিকা বার করি, যারা সাহায্য দেয় তাদের নাম লেখা থাকে, এবং এখানে কে কোথায় কি হয়েছে সেই সব খবর থাকে। যখন তোমাদের খবর পাঠিয়েছিল সেই খবরটা দেওয়া হয়েছিল, এরকম ভাবে সেগুলি ছাপা হয়। এবং যারা এখন প্রায় 1000 খানেক পরিবার আমাদেরকে সাহায্য করেছে বা সাহায্য করতে চায় বা জানতে চায়, তাদেরকে আমরা ডাকে বছরে 2 বার পাঠাই।